আমাদের একজন উপদেষ্টা আছে, তার নাম মব মাহফুজ। কিছু হইলেই শুধু তৌহিদি জনতা, কিছু হইলেই তৌহিদি জনতা। বলেন ভাই, তৌহিদি জনতা হৃদয়ে যদি একজন ব্যক্তি থাকে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ না? সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কেউ অপমান করে, আপনার বুকে কেউ লাথি মারলো, আর আপনি এর বিনিময়ে প্রতিক্রিয়া করে উঠলেন, কেন আমাকে লাথি মারবা? আর সে বললো সে উগ্রবাদী, হুজুর কথা জোরে জোরে কথা বলে পাবলিক স্পেসে। সে যে বুকে লাথি মারলো, এই দৃশ্যটা কিন্তু কেউ দেখছে না। তার মানে বোঝা গেল যে আপনি আমি ইমানকে যেভাবে ফিল করি, তারা ফিল করে না। তাদের কাছে পালনবাদের মূল্য বেশি, লালনের মাজারের গুরুত্ব বেশি, মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতে ততটা মূল্য নেই। তাহলে আমরা যে ফ্যান্টাসিতে ভুগি যে আমরা অনেক কিছু করে ফেলছি, আলহামদুলিল্লাহ এত সেমিনার আমি এত লোক দেখিনি, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এবং ভাইরা বললেন সব অফলাইনে রেজিস্ট্রেশন করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কিন্তু দেখেন আমার আপনার জমিনের মধ্যে কি, পায়ের নিচে কি আছে জমিন, আমার আপনার দিলের মধ্যে যে স্ফুলিঙ্গ, আপনি সেই কথা বলতে পারবেন না যে ম্যাক্সিমাম মুসলমানের দেশ, ম্যাক্সিমাম মুসলমান এখানে বসবাস করে, কিন্তু তা থাকা সত্ত্বেও নারীবাদীরা বলতেছে সেই পুরা হিন্দুত্ববাদের বয়ান, এক দেশ এক নীতি এক কানুন, সেই এক দেশ এক নীতি এক কানুনের কুফরি বয়ান আমাদের নারীবাদীরা সাজেস্ট করে যাচ্ছে। মুসলমানদের আলাদা কোনো পারিবারিক রুলস থাকতে পারবে না, সবাইকে ইউনিফাইড একটা রুলসের অধীনে আনতে হবে, যেটা নরেন্দ্র মোদীর বয়ান। তারা আমাদের সামনে বসে প্রস্তাবনা দিচ্ছে, আর আমরা যদি বলি চলো আমরা অন্তত একটা একাডেমিক ডিসকাস করি, বলে হুজুর উগ্রবাদী।